শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। এই ভিডিও সেশনটা হচ্ছে তোমাদের অনুশীলনী 7.1 সাধারণ গণিতের সম্পাদ্য। আমরা ধারাবাহিকভাবে করতেছিলাম, এখন একের ও নাম্বারটা করব। একের ও বলছে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর বিপরীত কোণ হলো এত। তো দুটি বাহুর দৈর্ঘ্য এত এত হলে দ্বিতীয় বাহুর বিপরীত কোণ এত। দ্বিতীয় বাহুর বিপরীত কোণ এত আমাদেরকে আঁকতে হবে ও নাম্বারটা। তো প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আঁকি। দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4.5, একটা 3.5। আমি একটু বড় করে নিলাম একটা বাহু, আর একটা একটু ছোট নিলাম। এটা হলো 4, এটা 3.5। এটা 4.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। মানগুলো বড় নিয়েছি কারণ আমার রুল কম্পাসগুলো বড়। এবং একটা বিপরীত বাহুর কোণ হলো 30 ডিগ্রি, ছোট একটা কোণ 30 ডিগ্রি। আমরা 60-র অর্ধেক করতে পারি, অথবা আমি দেখাচ্ছি 30 ডিগ্রি কিভাবে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি আঁকা যায়। তো আমি যে কোনো একটি রেখা টানবো। সরি, এটা পড়ে গেল নিচে। যে কোনো একটি রেখা টানবো, আঁকার পর আমাকে 30 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তো রেখা না, রশ্মি আর কি। আমি এটা 60 নিলাম। আমরা কয়েকবার 60 ডিগ্রি কোণ আঁকছি, এটা 60। এর অর্ধেকটা হবে 30। চাঁদা দিয়েও আমরা করতে পারি। 60-র অর্ধেকটা হবে 30। ব্যাসার্ধের সমান চাপ নিলে কোণ তৈরি হয় 60, আর এর অর্ধেকটা হলো 45। সরি 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এখন যে কাজটা করব, আমরা এই ব্যাসার্ধের সমান যে চাপ নিয়েছি ওই চাপটা এখানেও নিব। নেওয়ার পর এই 30 ডিগ্রি কোণ আঁকলাম, এই 30 ডিগ্রি কোণ আঁকলাম। সরি, আগে এখানে কোনো কাটাকাটি হয়নি। 30 ডিগ্রি কোণ আরো একটু বাড়েনি, 180টা। এটা যে কোনো একটা রশ্মি এক্স থেকে এতে এ বিন্দুতে কোণ 30 ডিগ্রি সমান করে এ এক্স এ ওয়াই এটাও 30 ডিগ্রি আঁকবো। এখন যে কাজটা করব সেটা খুবই সহজ। বৃহত্তম বাহু যেটা আছে এটা, অথবা ক্ষুদ্রতম বাহু, যে কোনো একটা বাহুর মাপ নেব। ওরা অবশ্য নির্দিষ্ট করে বলছে যে 3.5 এর দ্বিতীয় বাহুর বিপরীত কোণ, তাহলে দ্বিতীয় বাহুটা পরে নিতে হবে। তো প্রথম বাহুটার মাপ নিলাম, নেওয়ার পর এই প্রথম বাহুটা কেটে দিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা এর সমান কেটে নিয়েছি। এখন বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অনেকে আগেই চাপটা দেয়, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্ত চাপ আঁকতে হবে। আঁকার পর এগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। এটা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ছোট্ট ত্রিভুজটাও হতে পারে, আবার এই পাশে বড় ত্রিভুজটাও হতে পারে। কি কি যোগ করবো? এ, এটা বি, এটা সি, এটা সি ড্যাশ। এ বি সি ড্যাশ উদ্দিষ্ট ত্রিভুজ। অঙ্কনটা আশা করি তোমরা বুঝছো, বাসাতে এগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম।